রেস্টুরেন্টের ভেজ অপশানে আরও একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে পনির বাটার মশালা। আর বাঙালির ভেজ যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই হয়, তাই আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নেব। ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ তেল আর 1 চামচ বাটার। তেলের ওপর বাটারটা দিলাম যাতে বাটারটা জ্বলে না যায়। এবার এটার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর একটুখানি তেল আর বাটারের মধ্যে ফোড়নটাকে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা আর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে বাটারের সাথে আমি একটুখানি ভেজে নেব 1 মিনিট মতন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, কারণ হাইতে রাখলে কিন্তু বাটারটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। 1 মিনিট মতন আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটাকেও খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। 2-3 মিনিট ভাজার পর টমেটোটা বেশ লাল লাল হয়ে গেছে এবং তেলটাও ভেসে আসতে শুরু করেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ কাজু বাদাম বাটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে কাজুর বাদামটা যেহেতু ঘন হয় তো নিচে গিয়ে লেগে যেতে পারে। তো সেই জন্য লো ফ্লেমে কাজু বাদামটাকে ধীরে ধীরে ভালো করে একটুখানি রান্না করে নিতে হবে। 2 মিনিট পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো। আর কিন্তু এখানে আমি কোনো মশলা অ্যাড করছি না। তো ভালো করে কাজুটার সাথে মশলাটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দিলাম একটুখানি বাটি ধোয়া জল, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর 2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো খুব ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষে গেছে এবং তেলও ভেসে উঠতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে অল্প করে একটুখানি জল অ্যাড করছি, ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি তাই জন্য গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে বারবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হচ্ছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো কাসুরি মেথি। আমি এখানে এইভাবেই ব্যবহার করছি, চাইলে কিন্তু এটা পাউডার করেও ব্যবহার করা যায়। হাতে করে একটুখানি ক্রাশ করে দেব যাতে গন্ধটা খুব আরও বেশি ভালো করে এনহ্যান্স হয়। আর দিয়ে দিচ্ছি 1 চুটকি গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর 1 মিনিট মতন ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটায় এবার পনিরগুলোকে মিশিয়ে নেব। ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পনিরই ব্যবহার করছি, কারণ রেস্টুরেন্টে পনিরটা কাঁচাই ব্যবহার করা হয়। আর পনিরটা যদি টাটকা থাকে তাহলে কিন্তু কাঁচা ব্যবহার করলেই তার স্বাদটা কিন্তু সেরা হয়। পনিরটাকে কিন্তু ভেজে নিলে সেইভাবে পনিরটার স্বাদ লাগে না। তো সেই জন্য এটাকে কাঁচা পনির দিয়েই কিন্তু পনির বাটার মশালাটা তৈরি করতে হবে, যাতে সেই ক্রিমিনেসটা একদম পুরো রেস্টুরেন্টের মতন হয়। পনিরটা কিন্তু যেহেতু কাঁচা, খুবই ডেলিকেট, খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে। আর গ্রেভিটা খুবই ঘন হয়ে গেছে, তার জন্য ব্যবহার করছি জল দিয়ে খুবই হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়াবো মিডিয়ামে, গ্রেভিটা যাতে ভালো করে ফুটে যায়। আর কাঁচা পনির ব্যবহার করার আরও একটা সুবিধে হলো গ্রেভিটার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সহজেই পনিরের ভেতর অবধি চলে যায়, তার ফলে পনিরটাও খেতে খুবই ভালো লাগে। আর ভাজা থাকলে পনিরটা কিন্তু সেটা একটু কম হয়। তো গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে গেছে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, বেশ খানিকটা দিলাম, 4 থেকে 5 চামচ মতন। ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব। আর এটা একবার জাস্ট ফুটে গেলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। যেহেতু রেসিপিটার নাম পনির বাটার মশালা, তাই শেষে কিন্তু অবশ্যই একটু বাটার কিউব আমি মিশিয়ে দেবো আর একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে রেসিপিটা সার্ভ করে দেবো। এই রেসিপিটা ব্রেড আইটেমের সাথে, মানে রুটি, রুমালি বা তন্দুরির সাথে কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে রেসিপিটা সার্ভ করছি রুমালের রুটির সাথে। আপনারা আপনাদের পছন্দ মতন আইটেমের সাথে এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো না লাগলে আমাকে কমেন্টে সেটা জানান। আর কোনো রেসিপির নামও সাজেস্ট করতে পারেন যেটা আগামী দিনে আমার চ্যানেলে দেখতে চান, আমি নিশ্চয়ই সেটা ফুলফিল করার চেষ্টা করব। সো স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিরে আসবো চিকেন টিক্কা মশালার রেসিপি নিয়ে।